পুরো বিমানবন্দর কিন্তু প্রস্তুত এবং এখানে তার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো সেটিও কিন্তু পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে এবং এটি ৮ নম্বর গেটের খুব কাছাকাছি রাখা হয়েছে। মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই ৮ নম্বর গেট দিয়ে নিয়ে যাওয়ার একটি মাত্র কারণ, তিনি যেহেতু হুইল চেয়ার ব্যবহার করেন, সরাসরি গাড়ি থেকে নেমেই এয়ার অ্যাম্বুলেন্সে উঠবেন। এই কারণে মূলত এই ৮ নম্বর গেট ব্যবহার করা হচ্ছে এবং এই ৮ নম্বর গেট দিয়ে ভেতরে যাবার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেতাকর্মীদের সাথে একটু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর ৮টা ১৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে যাত্রা শুরু করেছে। এখন আসলে গাড়িবহরটি নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড়, এই উপচে পড়া ভিড়ের কারণে যানজটে পড়ে গেছে, যে কারণে সময় লাগছে। রাত 10টায় ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ তার যে এয়ার অ্যাম্বুলেন্স, এই এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল রাত 10টায়, কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি বা জানতে পারছি যে 10টার সময় এসে পৌঁছতে পারেন কিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এটি মনে হচ্ছে না। কারণ যেহেতু সড়কে একটু যানজটের তৈরি হয়ে গেছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে শিডিউল, অর্থাৎ ফ্লাইট শিডিউল, এটি হয়তো কিছুটা বিলম্ব হতে পারে, এটি আমরা অনেকটাই বুঝতে পারছি। কারণ রাত 9টায় বিমানবন্দরে এসে পৌঁছার কথা ছিল তার গাড়িবহর, কিন্তু যেহেতু যানজটে আটকা পড়েছে, সড়কে কিছুটা যানজটের তৈরি হয়েছে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ের কারণে, যে কারণে আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে কিছুটা সময় লাগবে। এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে বিমানবন্দরের যাত্রা, এই যাত্রা উপলক্ষে অনেক আগে থেকেই এখানে দলের সিনিয়র নেতারা এসে হাজির হয়েছেন এবং তারা বিদায় জানাবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা, তারা বলা চলে রাত 8টার দিকেই তারা এই বিমানবন্দরের যে ওয়েটিং রুম আছে সেখানে তারা অপেক্ষা করছেন। আমরা যে বিষয়টি দেখছি যে বিমানবন্দরে আসার পথে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর বনানী এলাকা অতিক্রম করেছে, আমরা যতটুকু জেনেছি। আরও অনেক সময় লেগে যাবে, ঘন্টাখানেকও লেগে যেতে পারে যদি এখন গাড়ি যে গতিতে চলছে, নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড়, এই উপচে পড়া ভিড়ে তাহলে হয়তো আরও 1 ঘন্টা লেগে যেতে পারে। এতে আসলে আমরা যে বিষয়টি দেখছি, বিমানবন্দরের যে 8 নম্বর গেট, এই 8 নম্বর গেটের কিন্তু কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা হয়েছে সন্ধ্যার পর থেকেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই গেট দিয়েই এয়ার অ্যাম্বুলেন্সে উঠবেন। এ কারণেই মূলত এখানে কিন্তু স্বাভাবিক যে কার্যক্রম একেবারে বন্ধ রাখা হয়েছে। এখানে বিএনপি চেয়ারপারসন যখন তার ফ্লাইটটি ছেড়ে যাবে, এরপরে আবার এই গেট দিয়ে যে স্বাভাবিক কার্যক্রম হয়, এই গেটের যে স্বাভাবিক কার্যক্রম সেটি শুরু হবে। শুধু এই গেট নয়, আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি শুধু যে এই গেটে তা কিন্তু নয়, পুরো এলাকায় এবং তার যে যাত্রাপথ প্রতিটি জায়গায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ সমন্বিত একটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি সদস্যদের সমন্বিত একটি গ্রুপ তৈরি করা হয়েছে। মূলত তারাই নিয়ন্ত্রণ করছে এই বিষয়টি এবং তারা চেষ্টা করছে যে কোনো অবস্থাতেই যাতে যাত্রা পথে কোনো ধরনের যাত্রা বিঘ্নিত না হয়। যদিও নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড় আসলে কিছুই করার নেই। কারণ আমরা দেখেছি যে ঢাকা মহানগর উত্তর শুধু নয়, বিএনপির কেন্দ্র থেকেও নির্দেশনা দেওয়া হয়েছিল নেতাকর্মীরা যাতে তার গাড়ি বহরে কোনো ধরনের জটলা পাকিয়ে তার গাড়ি বহরের যে স্বাভাবিক গতি সেটিকে বাধাগ্রস্ত না করে, কিন্তু শেষ পর্যন্ত সেটি কিন্তু কথা রাখতে পারেনি নেতাকর্মীরা। কারণ এখানে নেতাকর্মীদের যে আবেগ ভালোবাসা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন তাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য সবাই তার গাড়িবহর ঘিরে ধরেছেন। এটি নেতারা বলছেন এটি আসলে বিএনপির প্রতি, খালেদা জিয়ার প্রতি তার কর্মী, তার নেতাদের আবেগ ভালোবাসা। এই আবেগ ভালোবাসায় আসলে কোনো নিয়ম নীতি দিয়ে এই আবেগ ভালোবাসা কিন্তু আটকে রাখা যায় না। কিন্তু এই যে মানুষের যে জটলা,
নেতাকর্মীদের যে জটলা, যে কারণে তার গাড়ি বহর কিন্তু স্বাভাবিক গতিতে চলতে পারছে না, বিলম্ব হচ্ছে। কারণ রাত 9টায় আমাদের আরেক সহকর্মী রেজওয়ানুল হক, তিনি খিলক্ষেত এলাকাতে আছেন, আমরা তার কাছে যাব। রেজওয়ান, শুনতে পাচ্ছেন? শরীফ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি এই মুহূর্তে খিলক্ষেত এলাকায় দাঁড়িয়ে আছি। শরীফ, আমি এই মুহূর্তে যে খিলক্ষেতে দাঁড়িয়ে আছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে বিশাল একটি সারি, অর্থাৎ লাইনে দাঁড়িয়ে ফুটপাতের উপর দাঁড়িয়ে আছে মানুষ, জনতা, এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। তারা শেষবারের মতো, অর্থাৎ সে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগ মুহূর্তে বিদায় জানানোর জন্য এখানে তারা অবস্থান নিয়েছে, এবং এই অবস্থানটা কিন্তু তারা সন্ধ্যা থেকেই তারা নিয়েছেন, এবং বিভিন্ন এলাকা থেকে এখানকার মানুষজন আছে। আমরা দেখেছি বিদায় জানানোর জন্য, এবং চিকিৎসার আগে তারা এক ঝলক দেখা পেতে চান তাদের প্রিয় নেত্রীর। আমরা যতটুকু জেনেছি যে 8টা নাগাদ বেগম খালেদা জিয়া বাসা থেকে বের হয়েছেন এয়ারপোর্টের উদ্দেশ্যে, এবং সেখান থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে রাত 10টা নাগাদ তাকে বহনকারী উড়োজাহাজটি এয়ারপোর্ট থেকে, শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করবে। এর আগ মুহূর্তে আমরা দেখেছি যে গুলশানের বাসভবন ফিরোজা থেকেই এই এয়ারপোর্ট পর্যন্ত জায়গায় জায়গায় কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে তার গাড়ি বহরটিকে বিদায় জানানোর জন্য। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া অবরুদ্ধ ছিলেন, তিনি জেল খেটেছেন, সাজা খেটেছেন, মিথ্যা মামলায় জর্জরিত হয়ে তিনি দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি থেকে তাকে এক ধরনের অপসারণ করার অপচেষ্টা হয়েছিল, এবং সেই সব কিছুকে ছাপিয়ে 5ই আগস্টের পরে খালেদা জিয়া মুক্ত হয়েছেন, এবং তিনি লন্ডনের উদ্দেশ্যে চিকিৎসার জন্য যাচ্ছেন, এবং সেখানে দীর্ঘ 7 বছর পরে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে দেখা হবে। এই আনন্দঘন মুহূর্ত, এই একটি বিরল একটি মুহূর্ত হবে। সেই বিষয়টিকে মাথায় রেখে এখানকার নেতাকর্মী, আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তা জুড়ে নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে, তারা খালেদা জিয়ার অপেক্ষায় আছেন। এখনো এই রাস্তা ধরে আসার কথা আমরা শুনতে পেরেছি যে এই খিলক্ষেতের রাস্তা ধরে খালেদা জিয়া অনেক এগিয়ে আসছেন, কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই রাস্তাটি পার হবেন। এর আগে একটি রোড ম্যাপ দেওয়া হয় খালেদা জিয়ার গুলশান 2-এর বাসভবন থেকে, ফিরোজা থেকে বের হয়ে গুলশান 2-এর গোলচক্কর হয়ে কাকুলির রাস্তা ধরে বিমানবন্দরের পথ ধরে উনি যাবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এবং সেই লক্ষ্যেই কিন্তু জায়গায় জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে। আমার 2 সহকর্মী জাহানারা পারভিন সন্ধ্যা থেকে কিন্তু খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ছিলেন, সেখান থেকে আপনাদেরকে বিভিন্ন তথ্য জানিয়েছে, এবং আমার আরেক সহকর্মী মাহমুদ শরীফ আছেন বিমানবন্দরে, সেখান থেকে তিনি সবশেষ তথ্য জানাচ্ছেন। এবং আমি এখন খিলক্ষেতে আছি, এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে তার উন্নত চিকিৎসার দোয়া চেয়েছেন বিভিন্ন এলাকার মানুষজন, বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন, তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। তো শরীফ, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। শরীফ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? এখানকার সবশেষ তথ্য শুনতে পাচ্ছি। রেজওয়ানুল হক, আপনাকে শুনতে পেয়েছি। আপনি যে বিষয়টি বলছিলেন নেতা কর্মীদের উপচে পড়া ভিড়, এই উপচে পড়া ভিড় কিন্তু এটি নতুন নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগে যতবার বাসা থেকে বেরিয়েছেন, সেটি চিকিৎসার জন্য হোক, আদালতে হাজিরা দিতে হোক, যেখানে রওনা হয়েছেন সেখানে কিন্তু এই গাড়ি বহর ভিড়ে নেতা কর্মীদের উপচে পড়া ভিড় এটি সবসময় আমরা দেখেছি, এবং আজকেও সেই দৃশ্য কিন্তু আমরা একটি দৃশ্য আমরা দেখছি। এখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহর ভিড়ে এই নেতা কর্মীদের যে জটলা বা ভিড়, এটি কিন্তু নেতারা বলছেন এটি নেতা কর্মীদের খালেদা জিয়ার প্রতি আবেগ ভালোবাসা। এই আবেগ ভালোবাসা আসলে
নিয়ম কানুন দিয়ে কখনোই আটকে রাখা যায় না এবং যাবেও না, এটি নেতাদের বক্তব্য। এবং তারা বলছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ফিরোজা অর্থাৎ তার গুলশানের বাসভবন থেকে খুব কাছেই বসুন্ধরাতে রেভার কেয়ার হাসপাতালে যখন চিকিৎসা নিতে যেতেন, অল্প কয়েক কিলোমিটারের সড়ক দিতেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিন্তু 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো সময় লেগে যেত, আবার কোনো কোনো সময় 2 ঘন্টার মতো সময় লেগে যেত। প্রতিটা সময়ই নেতা কর্মীরা খালেদা জিয়াকে আগলে রাখার চেষ্টা করেন। আমরা এই একই চিত্র আজকেও দেখেছি এবং দেখছি এখন পর্যন্ত। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল খালেদা জিয়ার যে আজকের যে যাত্রা, এই যাত্রায় সবাই সড়কের দুই পাশে দাঁড়াবে, কেউ তার গাড়ি ভর ঘিরে কোনো জটলা যাবে না, সেটি কিন্তু আসলে সেই নিয়ম বা সেই আদেশ কিন্তু রক্ষা করা সম্ভব হয়নি। এটা আসলে নেতাকর্মীদের আবেগ ভালোবাসার জায়গা, এখানে নেতাকর্মীরা আসলে কঠোর হতে পারে না বা কঠোর হওয়ার কোনো সুযোগও নেই এই ক্ষেত্রে কিন্তু। কারণ এখানে নেতাকর্মীরা যখনই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কাছ থেকে এক নজর দেখতে চান, সবার মধ্যেই কিন্তু সব নেতাকর্মীর মধ্যেই একটা আবেগ কাজ করে। দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন বেরিয়েছেন, তাকে এক নজর দেখবেন। কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালে কারাগারে যাবার পর কিন্তু টানা 2 বছর কারাগারে ছিলেন এবং কারাগারে থাকার সময় তিনি বেশ কিছু রোগে নতুন করে আক্রান্ত হয়েছেন। এটি বিএনপি নেতাদের দাবি এবং তার চিকিৎসক মেডিকেল বোর্ডের সদস্যদের কিন্তু একই দাবি। এবং সেই মোতাবেক আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর ঘিরে নেতাকর্মীদের যে আজকেও আবেগ ভালোবাসা, এটি কোনো কমতি নেই, বরঞ্চ অন্য সময়ের চেয়ে, অন্য যে কোনো সময়ের চেয়ে আজকে এই নেতাকর্মীদের উপস্থিতি আরো অনেক বেশি। গুলশান 2 নম্বর থেকে বিমানবন্দর দীর্ঘ পথ, এই দীর্ঘ পথ অনেকে কিন্তু তার গাড়ি বহরের সাথে আসবেন বিমানবন্দর পর্যন্ত, যদিও তাদেরকে বিমানবন্দরের যে গেট 8 নম্বর গেট, এই গেটের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা যদিও সন্ধ্যার দিকে দেখেছিলাম এখানে নেতাকর্মীদের উপস্থিতি একেবারে হাতে গোনা কয়েকজন ছিল, নেই বললেই চলে, কিন্তু সময় বাড়ার সাথে সাথে এখানেও কিন্তু দেখছি যে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে শুরু করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য অপেক্ষায় আছেন বিএনপির সিনিয়র নেতারা, তারা ভেতরে অপেক্ষা করছেন। বিএনপির মধ্যম সারির নেতা যারা, বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা যারা, তারা এই যে 8 নম্বর গেটের সামনে তারা কিন্তু এখন অবস্থান নিয়ে আছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহর নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ের কারণে স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এটি যে কারণে নির্ধারিত সময় তার যে শিডিউল ছিল লন্ডন যাত্রা, সেই শিডিউলে ব্যাহত হচ্ছে। আমরা শিডিউল ব্যাহত ইতিমধ্যে হয়ে যাচ্ছে, কারণ বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল রাত 9টার মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, কিন্তু এখন পর্যন্ত আসা সম্ভব হয়নি। সেই একটি কারণ, 8:15 গুলশানে বাসভবন ফিরোজা থেকে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অর্থাৎ 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হতে চললো, এখন পর্যন্ত আসতে পারেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এখানে তার ফ্লাইট এয়ার অ্যাম্বুলেন্সটি রাত 10টায় ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে যে রাত 10টার মধ্যেও তিনি এসে পৌঁছতে পারবেন না। কারণ সড়কে নেতাকর্মীদের কারণে যে জটলা তৈরি হয়েছে, যানজট তৈরি হয়েছে, বা গাড়ির গতি কমিয়ে চালাতে হচ্ছে, এ কারণে স্বাভাবিক গতিতে গাড়ি চলতে পারছে না, যে কারণে এই যে বিলম্ব বা তাদের শিডিউলে ব্যাঘাত এটি হচ্ছে। যদিও যেহেতু এটি স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স, যে কারণে এটি যতটুকু ধারণা এটি কিছুটা বিলম্ব হলেও তেমন কোনো করবে না, কারণ এখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাওয়ার যে উদ্দেশ্য সেটি মূলত হল চিকিৎসার জন্য। কারণ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ অনেক রোগ, অর্থাৎ লিভার সিরোসিসে তিনি মাঝখানে গুরুতর অবস্থায় চলে গিয়েছিলেন। তখন নেতারা দাবি করেছিলেন, বিএনপি চিকিৎসকরা তারা দাবি করেছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমন অবস্থা থেকেও তিনি ফিরে এসেছেন। এর পেছনে বিএনপি নেতারা বলছেন দেশবাসীর দোয়া এবং ভালোবাসার কারণেই
খালেদা জিয়া শত প্রতিকূলতা, শত জুলুম নির্যাতনের মধ্যেও তিনি টিকে আছেন। আল্লাহ তাকে এ পর্যন্ত টিকিয়ে রেখেছে, বিএনপি নেতাদের দাবি। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার যে উন্নত চিকিৎসার জন্য আজকে এই বিদেশ যাত্রায় কিন্তু আরেকটি মাহেন্দ্রক্ষণ আছে। সেই মাহেন্দ্রক্ষণ তিনি যখন লন্ডনে পৌঁছবেন, লন্ডনের যুক্তরাজ্যের দ্রুত বিমানবন্দরে, সেখানে তাকে বরণ করবেন তার বড় ছেলে। 7.5 বছর পর মা ছেলের সাক্ষাৎ হবে। সেটি কিন্তু একটি মাহেন্দ্রক্ষণ, কারণ এই দীর্ঘদিন মা ছেলের কোনো যোগাযোগ নেই। এই দীর্ঘ 7.5 বছরে কিন্তু অনেক কিছু হয়ে গেছে জিয়া পরিবার নিয়ে। এখানে জিয়া পরিবারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সংক্রান্ত বিএনপি নেতারা বলছেন, এই সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়েছে। তাকে অনেক সময় নেতারা দাবি করেছেন কারাগারে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছে, এমনকি অনেক নেতারা দাবি করেছিলেন। এবং এরপরে তারেক রহমানের যে সাজা, তারেক রহমানের মামলা এবং বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা মামলায় সাজা দিয়ে সেই মামলা আবার রিভিউ এনে আবার তাকে তার সাজা বাড়ানো, এরকম অনেক ঘটনা ঘটেছে। এই যে মা ছেলের যে 7.5 বছরের দেখা নেই, সাক্ষাৎ নেই, এই 7.5 বছরে কিন্তু অনেক ইতিহাস তৈরি হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে এই বিএনপিকে ঘিরে। শেখ হাসিনা সরকার এইসব করেছে এবং বিএনপি নেতারা বলছেন এটি আসলে মূল উদ্দেশ্য ছিল রাজনীতি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে একেবারে সরিয়ে দিতে কোন ধরনের চক্রান্তের কোনো কমতি রাখেনি শেখ হাসিনা সরকার। কিন্তু নেতারা বলছেন যে আওয়ামী লীগ সরকারের যত চক্রান্ত ষড়যন্ত্র ছিল কোনো কিছুই সফল হয়নি এবং এটি ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু দেশে আবারও মানুষের যে অধিকার, গণতন্ত্র ফিরে আসা, সেটি কিন্তু আবারও নতুন করে মানুষ স্বপ্ন দেখছে এবং মানুষের মধ্যে যে একটি আশা জেগেছে যে দেশে মানুষের মধ্যে ভোটাধিকার ফিরে আসবে এবং দেশের মানুষ যাতে নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারে, এই বিষয়টি ফিরে আসবে। এটি আসলে বিএনপি বলছে যে বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী তারা সেই কাজটি করবে এবং সে মোতাবেক বিএনপি নেতারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করবেন এবং বিএনপি চেয়ারপারসন এ ধরনের নির্দেশনা দিয়েছেন। এটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত পরশুদিন নেতাদের সাথে দুইখানের বাসভবনে দীর্ঘ সময় সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতেও নেতাদেরকে এমনটাই নির্দেশনা দিয়েছেন, সাক্ষাতে যারা অংশ নিয়েছিলেন সেই নেতাদের সাথে কথা বলে এমনটি জানা গেছে। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে সুস্থ হয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন, এই আশা কিন্তু নেতারা করছেন। এবং নেতারা আশা করছেন যেহেতু উন্নত চিকিৎসার একটি সুযোগ তৈরি হয়েছে, এই উন্নত চিকিৎসা শেষে খালেদা জিয়া যখন দেশে ফিরবেন তখন তার ছেলে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও একসাথে দেশে ফিরতে পারেন এমন আলোচনা কিন্তু বিএনপির মধ্যে আছে। এবং আজকে বিএনপি দুজন নেতাকে এই বিষয়টি জিজ্ঞেস করেছিলাম, তারা কিন্তু বলেছেন যেহেতু এটি আসলে নির্ভর করে তার চিকিৎসা এবং শারীরিক সুস্থতার উপর, কতদিন সময় লাগে চিকিৎসার, এটি কিন্তু দেখার বিষয়। আমরা যতটুকু জানি যে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার শারীরিক অনেক সমস্যা, এইসব সমস্যার চিকিৎসা হতে কিন্তু দীর্ঘ সময় লাগবে এবং দীর্ঘ এই সময় লাগবে বলতে তারা বলছেন যে এটি আসলে 3 থেকে 4 মাসও লেগে যেতে পারে, এটি আসলে তাদের প্রাথমিক ধারণা। এবং তিনি তার ছেলের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সাক্ষাৎ শেষে সেখানে তারা তাদের যে চিকিৎসা যে পরবর্তী ধাপ সে নিয়ে কথা বলবেন। এবং আজকে এখান থেকে ঢাকা থেকে ফ্লাইট উদ্বোধনের পরে কাতারে গিয়ে সেই ফ্লাইট কিছু সময়ের জন্য বিরতি নেবে এবং সেখান থেকে আবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ফ্লাইট যাত্রা শুরু করবে। এখানে যতটুকু জানতে পেরেছি 17 থেকে 18 ঘন্টা লেগে যেতে পারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনের যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছতে। এবং বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করে নেবেন তার বড় ছেলে তারেক রহমান। এবং বিমানবন্দর থেকেই লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতাল, অনেক পুরনো একটি হাসপাতাল লন্ডন ক্লিনিক, সেই লন্ডন ক্লিনিকে খালেদা জিয়াকে ভর্তি করানো হবে এবং এই লন্ডন ক্লিনিকে তার প্রাথমিক যে চিকিৎসা, অর্থাৎ বিদেশ যাওয়ার পর যে প্রাথমিক চিকিৎসা সেটি শুরু হবে এবং
সেখানকার চিকিৎসকদের পরামর্শ, তার যে মেডিকেল বোর্ডের সদস্য তাদের সাথে পরামর্শ করবে এবং তার জন্য একটি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে পরামর্শ করে পরবর্তী ধাপ নির্ণয় করা হবে বা সিদ্ধান্ত নেওয়া হবে যে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কি হবে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।